মর্নিং ফ্রম শেরগাঁও। আমরা এখন এখান থেকে বেরোতে চলেছি। এই যে রাতে ছিলাম এই হোমস্টেটার নাম আর নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা যদি পারো এসে এখানে থাকতে পারো। আমরা 5 জন ছিলাম, আমাদের 3000 টাকার মতো নিয়েছে, মানে পার হেড নিয়েছে 600 টাকা করে। আর এই যে রুদ্রা পুরো রেডি, এতক্ষণ ব্লগটা করিনি এই জন্য। এই যে এইগুলো সব লাগেজ বাদতে দম পুরো শেষ আমার। তো চলো রাস্তায় একদম মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজকে জমিয়ে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে যাবো। আর হোমস্টের পাশে কিছুটা ভিউ এরকম টাইপের, এই যে সামনে পুরো একদম পাহাড় আছে। হোমস্টের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল আছে, ওদেরকে দেখায়। হোমস্টেটা খুব সুন্দর সাজানো, আর ওয়েদারটা খুব একদম নিট অ্যান্ড ক্লিন আছে। তো আমরা যতটা পারবো তাড়াতাড়ি বেরিয়ে যাব। আজকে আমাদের টার্গেট হচ্ছে তাওয়াং অবধি। তো এই 200 কিলোমিটার রাইডটা কেমন যায় আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আর এই যে আমাদের দাদা বসে আছে, সাইডে ভিউটা অসাধারণ লাগছে। সো চলো একদম মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। সো ফিউল আপ করা হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক, 953 টাকা তেল ঢুকলো। এখন চললাম তাওয়াংয়ের দিকে। আর কিছুটা ল্যান্ডস্কেপ এরকম, পুরো ল্যান্ডস্কেপটা আলাদা রকম, মানে পুরো চেঞ্জ, পুরো বিউটিফুল। পাহাড়কে কেন ভালোবাসি, এই কারণে ভালোবাসা। এই যে সাইডে দেখতে পাচ্ছ, এইগুলো টোটালটা গ্রিনারি লাগছে, দেখো। আকাশটা পরিষ্কার, ঠাকুর ইচ্ছা, এই জন্য এরকম ওয়েদারটা থাকে। তা একটু ভয়ে গাড়িটা চালাতে হচ্ছে এই জন্যে, কারণ হচ্ছে এখনও পুরো পাহাড়ে হাতটা আমার সেট হয়নি হিমালয়ানের কাছে। কারণ হচ্ছে হিমালয়ানটাতে একটু ওয়েট, অ্যাপাচিটাকে নিয়ে কর্নারিং করা যেত। তারপরে লাগেজটাও আছে ধরো পিছনে, ঠিক আছে, কোনো ব্যাপার না। সব ল্যান্ডস্লাইড খানা দেখো শুধু, এই যেটা অপরূপ লাগছে দেখে মনে হচ্ছে পাহাড়ের মাঝে বসে থাকে চুপ করে। আমি এখানে এলে একটু বাচ্চা ছেলে হয়ে যায়, বাচ্চা হয়ে যায় পুরো। ওয়েলকাম টু দিরাং রুচিং, ওয়েলকাম টু দিরাং। সো দিরাংয়ে চলে এসেছি। সো এখন দাঁড়িয়ে হচ্ছে গিয়ে দিরাং গেট। এই যে দিরাং গেট পার করলাম, দিরাং গেট পার করে এসেই বাঁ দিকে এই যে গ্রিন হিলস ধাবা বলে একটা রেস্টুরেন্ট আর ধাবা আছে, এখানে আমাদের গাড়িগুলো এই যে সব পার্ক করা আছে। সো এখানে লাঞ্চটা আমরা সেরে নেবো, আর ওয়েদার আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো। কারণ হচ্ছে এখন ওয়েদারটা প্রচণ্ড খারাপের দিকে যাচ্ছে। টপে আছে তোমার পুরো একদম মেঘ, এই যে টপটাতে পুরো মেঘ, এই সাইডটা ঠিক আছে, বাট রাস্তা যেতে যেতে আস্তে আস্তে কথাবার্তা হবে, চাপ নেই। সো চলো লাঞ্চটা করে নিই, তারপর আস্তে আস্তে আবার এগোবো। বেশি লেট করা যাবে না, যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করতে হবে। আমাদের লাগেজটা একটু আলগা হয়ে গেছিলো, একটু বেঁধে নিলাম। ইনস্টা গোপ্রো সব এখানেই থাকুক, আগে খেয়ে নিই তারপর দেখছি। সো লাঞ্চ চলে এসছে। লাঞ্চে আছে আজকে ভাত আছে, একটা ভেজ ডাল আছে, একটা আলু ভাজি আছে, একটা কি এটা বেগুন, আর এটা হচ্ছে কিছু একটা বটে, একটা শাক আর চিকেন। তো লাঞ্চটা করে নিই, বেশি লেট না করে, খুব তাড়াতাড়ি বা বেরোতে হবে। মোটামুটি এখনও কত কিলোমিটার আছে দাদা? 100, মানে তাওয়াং অবধি? তাওয়াং এখন 128 কিলোমিটার। সো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ভাই ল্যান্ডস্লাইড হচ্ছে, লাইভ ল্যান্ডস্লাইড হচ্ছে ভাই। ওই জায়গাটা থেকে পড়ছে, জানি না বোঝা যাচ্ছে কিনা। এখনো ল্যান্ডস্লাইড হচ্ছে ভাই, কন্টিনিউয়াস।
সো আমি এখন দাঁড়িয়ে আছি সিলাপাস যাওয়ার দুটো রাস্তায়। একটা হচ্ছে এই সোজা সোজা যেটা এইদিকে উঠে যাচ্ছে সিলাপাস 12 কিলোমিটার, আমরা এদিকে যাবো সিলা টানেলের দিকে। আর নিচে দিয়ে উঠলাম। ওয়েদারটা দেখো শুধু, পুরোপুরি একদম ফগি ওয়েদার হয়ে গেছে। এটা না ফগি, এটা পুরো মেঘ, তাই না? এটা পুরোই মেঘ। ওয়েদারটা কীভাবে চেঞ্জ হচ্ছে ভাই, পুরো ওয়েদারটা একবার যাদাভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আর এই যে এটা হচ্ছে বৈশাখী 0 পয়েন্ট, যে জায়গাটা দাঁড়িয়ে আছি। পুরো মেঘের ভেতর দিয়ে চললাম। ভাই সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, টোটালটা একদম শেষ বারে পুরো একদম যাতা চলছে, যাতা। ওয়েলকাম টু সিলা টানেল। এটাই হচ্ছে পাহাড়ের ওয়েদার। তখনই বৃষ্টি, তখনই জল, তখনই রোদ, তখনই আবার মেঘ করে গেল, পুরো অন্ধকার। বাজছে 4:16 আর আমরা এখন দাঁড়িয়ে হচ্ছে গিয়ে সিলা টানেলের সামনে। আর এই যে গাড়ির লাইন আপ করছে, এখন ওরা ফটো সেশন করছে। আমারও ফটো কিছু তোলা হয়ে গেছে। ইনস্টাগ্রামে দেখো এই যে আইডিটা নিচে আসছে, এখানে ফলো করে নাও, সব ফটো এখান থেকেই পেয়ে যাবে। ওয়েদারটা দেখতে পাচ্ছ কেন পাহাড়ে ভালো লাগে? এই দিককার ওয়েদারটা নাকি এরকম মেঘলা, আর ওই দিককার ওয়েদারটা সূর্য উঠে আছে। তো চলো দেখা যাক সূর্যটা উঠে আছে কিনা। তো সো এই যে সেনা টানেলে ঢুকলাম। লাইটগুলো সেই লাগছে কিন্তু। এই টানেলটা কত কিলোমিটার বলে দেবো? 59-এ ঢুকলাম টানেলে। ঠান্ডাটা ভালোই আছে। ওই যে টানেল শেষ, ওইখানে আলো দেখা যাচ্ছে। আর ওই লাইটটা সেই লাগতো। অটল টানেলে যাওয়ার আমার খুব ইচ্ছা। 1 কিলোমিটার কমপ্লিট হলো টানেলটা। এটা যাবে। আচ্ছা, এই টানেলের মাঝে যেটা থাকে, এই যে এই জিনিসটা, এটা কি কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ঠিক জানা নেই এটা কি। ফাই এদিকের ওয়েদারটা দেখো,
মনে হচ্ছে সূর্য আছে, মনে হচ্ছে ও এইরকম লাইট যদি থাকতো ভেতরে, আছে দেখলাম, ওগুলো জ্বালানো নেই হয়তো কোনো প্রবলেমের জন্য। আই লাভ তাওয়াং। Getaway to Tawang. বন্ধু এই দেখো সামনে পোর্শনটা দেখো কি লাগছে, প্রতিটা পাহাড় এইভাবে 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 নেমে যায়, আর পিছন দিক থেকে পুরো সূর্যের ছটাটা মেঘের মধ্যে দিয়ে একদম ফিল্টার হয়ে আসছে। আর পাহাড়ে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, 5টা 9। এখন আমাদেরকে মোটামুটি 48 কিলোমিটার কি 47 কিলোমিটার মতো কভার করতে হবে। এখনো কোনো রকম মাইল ফলকার পাইনি দেখতে। এই যে আমার ডান সাইডে পাহাড়টা দেখো ভাই, পুরো এই ল্যান্ডস্কেপটা দেখো শুধু। এই যে তাওয়াংয়ের হোমস্টেতে ঢুকছি, এখন একটা পার্কিং জোন। তো গাড়িগুলো রাখলাম, হোমস্টের ভেতরে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলেছি। তো হোমস্টেতে ঢোকার পর চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে একদম ডিনারটা সেরে নিতে। ডিনারটা আজকে কী কী নিয়েছি দেখো, ডবল ডিমের একটা অমলেট আছে, রুটি নিয়েছি, মানে রুটির থালি নিয়েছি এখানে। হ্যাঁ, রুটির থালি হচ্ছে 120 টাকা, আর ডিমের অমলেট 2 পিস 60 টাকা। এখানে স্যালাড দিয়েছে, আলু সিদ্ধ দিয়েছে, মানে ভাতে যেটা দেয় আমাদের সেটাই রুটির সঙ্গে দিয়েছে। চলো খেয়ে নি, জোর খিদে পেয়েছে। তারপরে হোটেলে গিয়ে তোমাদেরকে রুম টুরটা একবার দিল, রুম টুরটা করা হয়নি, রুম টুরটা একবার দিয়ে দেবো, দেখা যাক। ভিডিওটা পুরো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, রাস্তায় কী কী হয়েছে না সেটা একটু কথা বলার আছে, পুরো ভিডিওটা দেখতে পাবো। গুড মর্নিং ফ্রম তাওয়াং। কালকে রাতে ডিনার করে এসে তোমাদেরকে বললাম কি কথা বলবো অনেক কিছু, রাস্তায় কি কি প্রবলেম হয়েছে সব কিছু জানাবো। এই দেখো সারাত ঘুমিয়েছো, মুখের অবস্থা পুরো শেষ। যাই হোক এখনো ঘুম জড়িয়ে আসছে, তাই সানগ্লাসটা ইউজ করছে। আমরা বেরোবো এখন একটু ব্রেকফাস্ট করার জন্য। আর আজকে কিছু সাইট সিন আছে, জাইন্ট বুদ্ধা আছে, ওয়ার্ল্ড মেমোরিয়াল আছে, আর তাওয়াংয়ে মনেস্ট্রি আছে, অনেক কিছু জায়গা ঘুরে দেখাবো। প্লাস সন্ধ্যের দিকে বেরোবো শপিং, সেটা তো এই ভিডিওর মধ্যে কন্টিনিউ হচ্ছে। আর যে ভিডিওগুলো নাহলে অনেক লেন্থি হয়ে যাবে, অনেক মানে এপিসোড চলে আসবে, তখন প্রবলেম হয়ে যাবে। তো আজকে আমরা তাওয়াংয়েই স্টে করছি, যে হোটেলটাতে একটা জিনিস দেখায়, যে রুমটাতে আমরা আছি হোটেলে, সেখান থেকে কি দেখা যাচ্ছে দেখো, জাস্ট এইটা সামনের ভিউ, আর ওই যে জাইন্ট বুদ্ধা, আশা করছি দেখতে পাচ্ছ, ওইখানে আমরা যাব। আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপরে যাবো সাইট সিন করে একটু দেখতে যাব। আর আমাদের তো জানো, একে ব্যাচেলার 2 রাইডার, পুরো ঘরের অবস্থা কিছুটা এরকম সিচুয়েশনে পড়ে আছে। এইখানে জন্দার টপ বক্স আছে, ওখানে আমার ব্যাগ আছে, লাগেজ আছে, এখানে আমার টপ বক্স আছে, এখানে জন্দার, আর রুম হিটার চলছিল। সো চলো ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে কী কী খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, গোটা ভিডিওটা দেখতে থাকো। ব্রেকফাস্টে করছি আমরা পরোটা, মানে একটা প্লেট, এটা থালি, এটা 2 পিস পরোটা দিয়ে 80 টাকা নিচ্ছে।
এর সঙ্গে রয়েছে একটু ডাল, একটা ভাজি টাইপের, আর দুটো পরোটা। পরোটাগুলো খুবই মোটা মোটা, হয়ে যাবে কাজ। আর জনদাই যে বসে আছে স্টার্ট করে দিয়েছে। সো চলো ব্রেকফাস্টটা করে তারপরে বেরোই, আর সাইট সিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, সেটা বললাম। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। এই হোটেলের পার্কিং থেকে এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। রাস্তাটা কতটা স্ট্রিপ দেখো, উপরে একদম পুরো উঠে যাচ্ছে, একদম নিচে থেকেই। আমাদের মানে ব্রেকফাস্ট করতে গিয়ে মানে নিচে নামছি, নেমে ব্রেকফাস্ট করছি, আবার আসছি উপরে উঠে, তো মানে একদম হালত টাইট হয়ে যাচ্ছে। এখানকার মানুষদের পুরো এটা অভ্যাস। কোথায় উঠছে দেখো রাস্তাটা। আজকে সূর্য উঠেছে, ভালো লাগছে বেশ। আর সাইডের ভিউটা শুধু দেখো, পুরো সূর্যটা পড়ছে পাহাড়ের গায়ে, আর পাহাড়ের মাথায় মাথায় একটু করে মানে কি বলবো মেঘও জমে আছে। সো মানে অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব দৃশ্য। আমাদের হোটেল থেকে মানে খুব জোর হলে পরে ওই 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটারও নয়, 1.5 কিলোমিটারও হবে না জাইন্ট বুদ্ধা। সো এই যে পৌঁছে গেছি জাইন্ট বুদ্ধার কাছে। সুন্দর লাগছে, সুন্দর। সো এই হচ্ছে জায়েন্ট বুদ্ধা। তাওয়াংয়ের একদম ফেমাস একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এই জায়েন্ট বুদ্ধা। খুব সুন্দর জায়গাটা। আর এই সাইডের ভিউ কিছুটা এরকম, জানি না গোপ্রোতে কতটা আসছে, বাট লেভেল লেভেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে গিয়ে জায়েন্ট বুদ্ধার সামনে, তাওয়াংয়ের একটা ফেমাস জায়গা। আর ঠিক এখান থেকেই সামনে দেখা যাচ্ছে তাওয়াং মনেস্ট্রি, যেটা আমরা কিছুক্ষণ পরেই যাব। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড অ্যান্ড ইন্ডিয়ান নাম্বার 1 হাইয়েস্ট মনেস্ট্রি। সো এই হচ্ছে জায়েন্ট বুদ্ধার সামনে দাঁড়িয়ে আছি, অপূর্ব জায়গা। এই যে পাহাড়ের ওপরে, আর এই যে দৃশ্য সামনে, পুরো একদম লেভেল লেভেল ভাই, পুরো মুগ্ধ হয়ে গেলাম আজকে। এই দুদিন জার্নিটা পুরো আজকে মানে সার্থক। খুব সুন্দর সুন্দর অর্কিড আছে এই সাইডে, এখানে আছে, এই পাশে আছে, অর্কিড আছে। সো খুবই ভালো লাগছে। আজকে কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো করবো। আর এটা প্রথম করলাম জায়েন্ট বুদ্ধাটা, এটা আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল। আমাদের হোটেলটা আই থিঙ্ক এরকম জায়গাটা করে আছে, হয়তো আই থিঙ্ক এরকম কিছু জায়গায় আছে, এখান থেকে হয়তো বুঝতে পারছি না। আচ্ছা, ওখান জায়েন্ট বুদ্ধা থেকে নেমে গেলাম, এই যে এইটা দিয়ে উঠেছিলাম, সামনে এই রাস্তাটা দিয়ে উঠে ওই দিকে ঘুরে এদিকে নামলাম। সো এই যে হচ্ছে তাওয়াং মনেস্ট্রির গেট। এখানে মানে এখান থেকে টিকিট করে নিতে হচ্ছে আই থিঙ্ক।
আই থিঙ্ক এখান থেকে টিকিট করে নিতে হলো 5টা বাইকের। এলাকাটাই হচ্ছে মানে এলাকাটা টোটাল যে জায়গাটা দেখছে টোটালটাই মনেস্ট্রির একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে মনেস্ট্রি এন্ট্রি গেট। এটা এখন তাওয়াং মনেস্ট্রিতে এই জাস্ট ঢুকলাম। এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। সেই লাগছে, সে জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। সো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। এই সাইড থেকে তোমাদের একটু পাহাড়ের ভিউটা দিই, এখান থেকে দেখি জায়েন্ট বুদ্ধাকে দেখা যায় কিনা। তো চলো সামনে দেখে লেকের সামনে আমরা এখন। এইটা হচ্ছে পিটিএসও লেক। ওয়েদারটা আগের থেকে ক্লিয়ার হচ্ছে অনেকটা। আমরা একবারে রোদ পেয়েছিলাম এখানেই। সো আমরা এখন নিচে নেমে এলাম, পিটিএসও লেকের একদম কাছাকাছি চলে এসেছি। আর মোটামুটি আমাদের হোটেল থেকে 12 থেকে 13 কিলোমিটার, মানে মোটামুটি ধরো 15 কিলোমিটার এই লেকটা। কি হলো, এই হচ্ছে পিটিএসও লেক। আচ্ছা, এই রাস্তা দিয়ে ঘোরা যায়, একদম ওইভাবে ঘোরা যায়। ওয়েদারটা আগে থেকে প্রচুর ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। আর এখানে প্রচুর পরিমাণে দেখছি, যেখানে দেখছি প্রে ফ্ল্যাগ আছে। একটা জায়গায় তো মানে ক্যাপচার করতে পারলাম না, মানে এত পরিমাণে প্রে ফ্ল্যাগ আছে, গোটা পাহাড়টা মানে পুরো ঢেকে গেছে প্রে ফ্ল্যাগে। রাস্তাটা দেখেছো তো, লেভেলের রাস্তা। আর ওই ওপরে হচ্ছে বুমলা পাস সামনে। তো আজকে তো সাইট সিন তোমরা দেখলেই, জায়েন্ট বুদ্ধা দেখে এলাম, মনেস্ট্রি দেখে এলাম, আর একটা লেক দেখে এলাম। সো এখনো ভিডিওটা শেষ করিনি, সরি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে অনেক ভালো একটা মানে ভিউ পয়েন্টে যাচ্ছি, একটা নয় 3টে ভিউ পয়েন্ট, তাই তো? 3টে পাসেসে যাচ্ছি, বুমলা পাস যাচ্ছি, মাধুরী লেক যাচ্ছি, আর লুংরুংলাতে যাচ্ছি। কালকে একটা মানে নেক্সট লেভেলে অ্যাডভেঞ্চার হতে চলেছে। সো দেখতে থাকো, গোটা সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো এইভাবেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থাকবে।